আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দেব। কথাটা 100% রাইট। কারণ একটা শিশু জন্মের পর তার মেধা বিকাশ থেকে শুরু করে তার জীবনের প্রথম কথা বলা তার মায়ের কাছ থেকে, তার পরিবার থেকে শেখে। তার যে একটা পারিবারিক শিক্ষা, এটা থেকে সে সব কিছু শেখে। তার পারিবারিক শিক্ষাটা যদি ভালো হয়, তার শিক্ষাটাও সুশিক্ষা হয়। তাই তো আমরা একজন শিশুকে যদি সুশিক্ষায় মানুষ করতে চাই, তাকে যদি সুশিক্ষাটা বোঝাতে চাই, তাহলে আমরা যেন পারিবারিক শিক্ষাটা সুশিক্ষায় দেই। একজন শিশুকে মানুষ গড়ার ক্ষেত্রে তার পারিবারিক শিক্ষাটার অঙ্গনই হচ্ছে প্রথম শিক্ষাঙ্গন। স্কুল আর কলেজে পড়লেই সন্তানরা যে সুশিক্ষায় শিক্ষিত হবে তা কিন্তু নয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে ভার্সিটিতে পড়ালেও কিন্তু সে সুশিক্ষায় শিক্ষিত হবে না। তার জন্য তার একটা পারিবারিক শিক্ষা দরকার। এই পারিবারিক শিক্ষাটা হয়তো তার বাবার থেকে, নয়তো তার মায়ের থেকে, দাদা দাদি, চাচা চাচি, যারাই বলেন, পরিবারের শিক্ষাটাই হচ্ছে তার জন্য একটি বড় শিক্ষা। তাই তো আমরা পরিবার থেকে এমনভাবে তাদেরকে শিক্ষাটাগুলো দেব যাতে তারা আমাদের থেকে ভালো কিছু শিখতে পারে, তাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে। আর নয়তো সমাজ ধ্বংস হবে, নিজেরা ধ্বংস হবে। আর এটাই হচ্ছে চিরবাস্তব। একজন শিশুকে সঠিকভাবে কেয়ার করতে হবে, সঠিক দেখাশোনা করতে হবে, তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। আর আমরা এই সঠিক শিক্ষাগুলো কিভাবে দেব? একজন শিশু তার আবদার হাজারো বার রাখে, তার মায়ের কাছে, তার বাবার কাছে। তার অনেক আবদার থাকে, হয়তো ন্যায় নয়তো অন্যায়। ন্যায় আবদারের সাথে সাথেই অন্যায় আবদারগুলো থেকে যায়। আর আমরা কি করি? আমরা যারা বড়রা আছি, যারা গার্ডিয়ান, তাদের অন্যায় আবদারের সাথে সাথে ন্যায় আবদারগুলো ভুলিয়ে ফেলি। তারা যখন ন্যায় অন্যায় আবদারগুলো করে, আমাদের বোঝার ক্ষমতা আছে যে এটা ন্যায়, এটা অন্যায়। সো ওই সময় আমাদের ডিসাইড করা উচিত তার এই অন্যায় আবদারটা আমরা কখনো মেনে নেব না। তাকে এই অন্যায় আবদার থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আনতে হবে। কিভাবে আনবো? সন্তানকে অভাব অনটন বোঝাতে হবে, সন্তানকে কষ্ট বোঝাতে হবে। আপনি নিজে কষ্ট করছেন, অথচ আপনার সন্তান এগুলো উপলব্ধিই করতে পারতেছে না। আপনি কষ্ট করছেন, আপনি দুঃখ করছেন, আপনি অভাবে আছেন, অথচ আপনার সন্তানকে বোঝাচ্ছেন না। আপনার সন্তান সে বিলাসিতায় দিন কাটাচ্ছে, অথচ এখানে আপনি কতটা কষ্টে আছেন এটা তাকে জানতে দিচ্ছেন না। এটা তাদেরকে জানতে দিতে হবে, তাকে বোঝাতে হবে। অভাব অনটন কষ্ট এগুলা বোঝাতে তাদেরকে সহায়তা করতে হবে। আর এ থেকে তারা হাজারো শিক্ষা পাবে। একটা শিক্ষাকে ঘিরেই হাজারটা শিক্ষা তারা অর্জন করে নিতে পারবে। আর পারিবারিক শিক্ষাগুলোর মধ্যে এটা অবশ্যই পড়ে। সুশীল সমাজ আজ ধ্বংসের পথে, কেননা আমরা আমাদের বাচ্চাদের সঠিক শিক্ষাটা দিতে পারছি না, সুশিক্ষায় তাদেরকে মানুষ করতে পারতেছি না। যার কারণে তারা হাজারো অশ্লীল কাজে, হাজারো অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের সুশিক্ষাটা যখন তাদের উপর প্রভাব ফেলবে, তখন তারা সুন্দর একটি সমাজ গড়তে পারবে, তাদের জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে। তার জন্য আমাদেরকে তাদের কাছে সুশিক্ষাটা প্রয়োগ করতে হবে, তাহলেই না তাদের জীবনটা সুন্দর হবে, এই সুশীল সমাজটা সুন্দর হবে। তাই আমরা সবসময় জানি, সবাই জানি, ছোট বড়, আমাদের শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদের শিক্ষিত একটি জাতি দেব। বই পড়লেই মানুষের জ্ঞান বাড়ে না, বই পড়লেই মানুষের শিক্ষা আসে না, বই পড়লে মানুষ শিক্ষিত হয় না। তার জন্য পারিবারিক শিক্ষা থাকা উচিত। আর আমরা আমাদের সন্তানকে চেষ্টা করব সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, তাদেরকে পারিবারিক শিক্ষায় মানুষ করার জন্য। সো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি কারো হৃদয়ে এতটুকু জায়গা করে নিয়ে থাকে, তাহলে আমার পেজটি ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।